বশীকরণ বিভিন্ন রকমভাবে হয়। শুধুমাত্র নাম দিয়েও হয়, কিছু খাওয়ানো ছোঁয়ানো, মাথায় দেওয়া, ছিটিয়ে দেওয়া ইত্যাদির মাধ্যমেও হয়, আবার পোশাক আশাক ইত্যাদি দিয়েও হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি পোশাক দিয়ে কাউকে দূর থেকে নিজের প্রতি আকর্ষিত করার বা আকর্ষণ করার বা নিজের বশে আনার একটি মন্ত্র দিতে এসেছি, যেটি খুব সহজেই করা যায়। তো কি এমন সেই মন্ত্র সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তন্ত্রমন্ত্র কথাটি বলতে যতটা সহজ হয়, ব্যবহার করতে বা প্রয়োগ করতে ততটা সহজ হয় না। আমি আপনাদেরকে মন্ত্র দিলাম, আপনারা মন্ত্র পড়লেই কাজ হয়ে যাবে আর এরকম কোনো গ্যারেন্টি বা ভরসা আপনাদেরকে দিতে পারবো না আমি। কেননা কীরকম গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন, কীরকমভাবে সারাদিন আপনি চলেন, আপনার নিত্যকর্ম কি, সকাল থেকে রাত অবধি আপনি কতটা শুদ্ধ আচারে থাকেন, কতটা ঠাকুর বা আল্লাহর ভক্তি রাখেন, তার উপর নির্ভর করে তন্ত্রমন্ত্র কাজ করে। আজকের ভিডিওতে যে মন্ত্রটি দেবো সেটা খুবই ছোট, তবে 108 বার চোখ বন্ধ রেখে উচ্চারণ করলে সেটি সিদ্ধ হবে। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং ক্লিং ছ ছ ভো অদ্ভট অমুক আকর্ষণ সহা। মন্ত্রটি আমি আরেকবার বলছি, ওং হ্রিং ক্লিং ছ ছ ভো অদ্ভট অমুক আকর্ষণ সহা। যে ব্যক্তি পলাতক, নিখোঁজ হয়ে গেছে বা পালিয়ে গেছে, আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে, তাকে আপনার প্রতি আকর্ষিত করার জন্য যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধেবেলা সাঁঝের আরতি শেষ হওয়ার পর, অর্থাৎ জল ধূপ প্রদীপ ইত্যাদি দেখানোর পর, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির পোশাককে আসনের মতো ভাঁজ করে ঠাকুর বাড়িতে রেখে উত্তর মুখে বসে এই মন্ত্রটি চোখ বন্ধ করে 108 বার আপনি অমুক স্থানে নাম দিয়ে বলবেন। অর্থাৎ ওং হ্রিং ক্লিং ছ ছ ভো অদ্ভট অমুক আকর্ষণ সাহা। ওই অমুক স্থানে যে ব্যক্তিকে আপনি আকর্ষণ করবেন তার নাম দিয়ে জপ করবেন। আরও ভালোভাবে বোঝানোর জন্য আরেকবার বলছি, কোনো ব্যক্তিকে নিজের প্রতি দূর থেকে আকর্ষিত করার জন্য তার পোশাকের ওপর, অর্থাৎ পোশাকটিকে ভাঁজ করে আসনের মতো করে ঠাকুর বাড়িতে রেখে তার উপর বসে উত্তর মুখে আজকের ভিডিওতে বলা মন্ত্রটি 108 বার চোখ বন্ধ রেখে পড়তে পারলে নাম সহকারে, সেই ব্যক্তি কিছু দিন বা কিছুক্ষণের মধ্যে আপনার সাথে নিজের থেকেই যোগাযোগ করবে। আজকের ভিডিও এটুকুই ছিল। খুব শীঘ্রই অর্থাৎ জুন মাসের 20 বা 22 তারিখের মধ্যেই হালিশহর চেম্বার হবে। যদি কেউ দেখাতে চান, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে আগের থেকে নামটা লিখিয়ে নেবেন। ভিডিওতে বলা তথ্য আপনার ভালো লেগে থাকলে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।